হচ্ছিল আজকে ট্রেনটা পেতাম না, ঠিক আছে। আজকে আমি যা মার খেতাম, তোমার যা ফুলের ডিমান্ড থাকবে সব পূর্ণ হয়ে যাবে ওখানে। বাজে এখন 8টা 7 বাজে, ঠিক আছে। এখন বাজে ভোর, ভোর নয়, সকালে হচ্ছে 5টা 15 বাজে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যাচ্ছি হাওড়াতে যাবো একটা দরকারে। আর হাওড়াতে যাচ্ছি কি করতে? হাওড়াতে হচ্ছে আমার দাদা একটা ডকুমেন্টস নিতে ভুলে গেছে, তো সেটা দিতে যাচ্ছে। আমার দাদা বাইরে যাবে আর গেছিলো কাঁথির থেকে ব্যাক করছে। তো এখন ট্রেন ধরার জন্য যাচ্ছি, টিকিট কাটবো। আর এখন বাজে কটা জানো? এখন বাজে ভোর, মানে ভোর নয়, সকাল হচ্ছে 5টা 15 বাজে। তো চলো আমার সাথে, তোমাদেরকেও দেখাচ্ছি আমি আজকে কি কি করি। তো চলো। তো ফ্রেন্ডস, নেমে গেলাম। আর আজকে যা হচ্ছিল, আজকে ট্রেনটা পেতাম না, ঠিক আছে। আজকে আমি যা মার খেতাম, একটা দাদা ট্রেনের টিকিটটা কেটে এনে দিল। তাই অ্যাকচুয়ালি অ্যাপ দেখেছিলাম, অ্যাপ দেখে না আমি সত্যি কথা বলছি বুঝতে পারিনি, ঠিক আছে। যাই হোক, চলে এসছি, আমি ওটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোথায় চলে এসেছি বলো তো? এটা হচ্ছে সেই হাওড়া ঘাট, যেখানে হচ্ছে সবাই স্নান করে। এই যে দারুণ লাগছে, সকালবেলাটা খুব সুন্দর লাগছে। আর একা একা এসেছি। চলো এবার যাব ফুল মার্কেটে, ঠিক আছে। তা আমি রবীন্দ্র সেতু দিয়ে হাঁটছি, আর ওদিকে রয়েছে হচ্ছে বিদ্যাসাগর সেতু, যেটা আমার ক্যামেরায় ক্যাচ করছে না, বাট আমি একটা ভিডিও করেছি, সেটা দেখাচ্ছি, দেখে নাও। তো চলো, এখনো পৌঁছাইনি, হাঁটতেই রয়েছে। দেখি কতক্ষণে পৌঁছাই। এখনো অনেকটাই যেতে হবে, আধা রাস্তা এসছি ব্রিজে, এখনো অর্ধেক রাস্তায় যেতে হবে। তো চলো, চলে এলাম। এটা হচ্ছে সেই রবীন্দ্র সেতু, আর এখান দিয়ে নেমে আসতে হয়। তো চলো, ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে সব দেখাচ্ছি। আর আমি এখানে কিছু ফটো, ভিডিও এগুলো করবো। ছিলাম ওই ঘাটটায়, আর এখন এই যে এই পারে চলে এসছে। এটা হচ্ছে কিন্তু যে ফুল মার্কেটটা আছে, ফুল মার্কেটের বাইরে কিন্তু এই ঘাটটা রয়েছে। এখানটা সব আর কি ফুলের সব, এই যে বেলপাতা এগুলো রয়েছে, এগুলো সব ধোয়া ফেলা করে। আর এখান থেকে ব্রিজটা কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে ব্রিজটা। আমার তো এখানে ঘোরা হয়ে গেল, আর একা একা এসছি, কি ঘুরবো। চলো ফুল বাজারটা একটু দেখিয়ে দিই, ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে। আর আমি কিন্তু আজকে সকালবেলা এসেছি, ঠিক আছে। এখন সকাল বাজে, এখন 8টা 7 বাজে, ঠিক আছে। তো সকালবেলা ফুল মার্কেট কিন্তু প্রচুর ভিড়। চলো তাও দেখিয়ে দিচ্ছি। এদিকে রয়েছে সব হচ্ছে গোলাপ, রজনীগন্ধা। গরম, প্রচুর গরম এখানটায়। আর এখানটায় না সব রকম ফুল পাওয়া যাচ্ছে। আমি আগেও একবার এসেছি, আগে 1-2বার এসেছি, ঠিক আছে। ওর জন্য আমি চিনি জায়গাটা, ওর জন্য চলে আসলাম। আর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানটায় ফুল, তুলসী পাতা, বেলপাতা সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, পদ্ম। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো লম্বা করে সব কিন্তু ফুলের মার্কেট রয়েছে, ঠিক আছে। এদিকে ভেতরে দোকান রয়েছে, আর এগুলো হচ্ছে রাস্তার সাইড দিয়ে বসে রয়েছে, ঠিক আছে। রয়েছে এইদিকে, ওইদিকে যেরকম রজনীগন্ধা, গোলাপ, বিভিন্ন ফুলের কালেকশন ছিল। আর এদিকে হচ্ছে দেখো গাঁদা ফুল,
দুব্বো এগুলো হচ্ছে সব রাস্তার পাশে বসেছে, কিন্তু ওইদিকে সব হচ্ছে বড় বড় দোকানগুলো রয়েছে। তো ওখানটায় যত রকম তোমার যা ফুলের ডিমান্ড থাকবে সব পূর্ণ হয়ে যাবে ওখানটায়। চলো এবার বাইরে যাবো, ওখানটা প্রচুর গরম লাগছে। আমাদের ফুল মার্কেট ঘোরা হয়ে গেল, মানে আমি আজকে একা এসেছি তো ওর জন্য ওই আমাদের বলতে বলতে আমাদেরই বেরিয়ে যায়। তো আমার দাদারগুলোর কাজ মিটে গেছে, ওখান থেকে কিন্তু দিয়েই তারপরে বেরিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এখানটা দিয়ে আমি ফুল নিইনি, এখন হচ্ছে অমাবতী চলছে আমাদের বাড়িতে, কিন্তু পুজো টুজো হচ্ছে না, যার জন্য পুজো হলে আমি অবশ্যই এখান থেকে ফুল নিয়ে যেতাম। চলো স্টেশনে গিয়ে কথা বলছি। তো একটা রস খেয়ে ফেললাম গরমে, চলো স্টেশনে গিয়ে কিছু খাওয়া যায় কিনা, প্রচুর গরম। পাচ্ছি না আমার থেকে খাবার নিয়ে নিলাম, স্টেশনে বসে খাবো। তো ফ্রেন্ডস আমাদের তো হাওড়া ঘোরা হয়ে গেল। আবার সে বারবার ভুলে যাচ্ছে আমি একা এসেছি, আজকে ভুলে গেছি। যাই হোক আমার হাওড়া ঘোরা হয়ে গেল। আর এখন না কাটোয়া লোকাল নেই, এখন বর্ধমান লোকাল ধরে যাব মগরা থেকে কুন্তিঘাটে সেই আগের দিন যেখানটায় জামা কাপড় 4 নম্বর, তো বর্ধমান ধরে মগরায় নামবো, নেবে আগের দিন যেখানে জামা কাপড় তৈরি করতে দিয়েছি ওই দিদির কাছে যাবো আবার, ঠিক আছে। কারণ একটা জামার হচ্ছে মাপ দেওয়া হয়নি, সেটা দিতে যাবো। তো আমি ভেবেছিলাম যাসমে কুন্তিঘাটে নামবো, তো মগরা দিয়ে গেলেও দিদির দোকানের সামনেই অটো দাঁড়াবে, তো ওখান থেকে অটো করে নেব। চলো দেখা যাক কী করি, যাই তোমাদের অবশ্যই দেখাচ্ছি। তো মগরায় নেমে গেছি, আর মগরা থেকে অটো ধরে যাবো কুন্তিঘাটে, ঠিক আছে। আর প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না একদম, খুব ঘুম পাচ্ছে। চলো দেখি। আর সাথীদিকে ফোন করলাম, ফোনে পেলাম না, দেখা যাক। ওই সেই জামাটা মাপ দিতে যাবো, ওটা কি হয় দেখিনি। চা খেতে চলে আসলাম, এত ঘুম পাচ্ছে আর তাকাতে পারছি না, ওর জন্য এখানে একটা কাকার দোকানে চা খেতে এলাম। ভিডিও করছিলে নাকি? তো ফ্রেন্ডস চলে এসছি, এই যে সেই দিদি বাড়ি না, দিদির দোকানে মাপটা দিয়ে নি, তারপরে কথা বলছি। তো দিদির কাছে কাজ মিটে গেল, এবার বাড়ি যাবো। এবার অটো ধরবো, ট্রেনে যাবো না, এখন ট্রেন নেই, ঠিক আছে। তার জন্য অটো ধরে বাড়ি যাবো। চলো অটো উঠে দেখা। তো ফ্রেন্ডস অটো থেকে নেমে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওতে আজকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা।